শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কোনো ব্যক্তি বা গণমাধ্যম যদি গণহত্যার নির্দেশদাতাদের পুনর্বাসিত করার পরিকল্পনা করে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে যারা নষ্ট করতে চায়, তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। দেখুন মুশফিকুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের পর স্লোগানে মিছিলে আবারও সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমা হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা। তারা বলেন, শেখ হাসিনাকে যারা পুনরায় ক্ষমতায় আনতে চায়, তাদের ২০ দাঁত ভেঙে দেয়া হবে। যারা খুনিদের পুনর্বাসিত করার চেষ্টা করছে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনের নেতারা। যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা ২০ দাঁত ভেঙে দিব। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের। আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দিদাবো। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা দেখছি আমলাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল দমন করব। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য দোষীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই ফ্যাসিজমের যারা ফুড সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। এছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে গণমাধ্যম ও সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।